জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন কালিকি নেই তুমি ছাড়া কোন মালিকি নেই তুমি ছাড়া কোন মাশুক নেই তুমি ছাড়া কোন মাবুদ নেই তুমি ছাড়া এই জীবনে তোমার মতো আপন আর কেউ নাই এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই তোমার ফিকির মন গয়ুতলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদিয়া জামে মসজিদ ও যুব তাফসীর কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, সামনে উপস্থিত আছেন বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত ওলামায়ে হযরত, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত দিনদার, ফরেজগার, ইমানদার আল্লাহ ওয়ালি মা বোনেরা ও রাস্তায় রাস্তায় আদুন্না বোনেরা, আসলেন আপনার এলাকায় মাথায় মায়েরা মনে রাস্তায় আড়ে না আসলেন কেন? এক কথা না করলে এলাকা বলছে হুজুর আমরা বাদ দিয়েছি। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে কোরআনের মজলিসে আসা এবং বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। আমিন। দিল থেকে আরেকবার শুকরিয়া দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সুস্থতা কার নেয়ামত, অসুস্থতা কার নেয়ামত? সুস্থতাও আল্লাহর নেয়ামত, অসুস্থতাও আল্লাহর নেয়ামত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে, ভালো রেখে এই জান্নাতের বাগান পর্যন্ত নিয়ে আসছেন। আরেকবার শুকরিয়া দিকে আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা আছে রাস্তায়, বাজারে, দোকানের সামনে এদিকে সেদিকে ঘোরাফেরা করে। এখানে অনেক লোক এমনও আছে অসুস্থ, সুস্থ লোক রাস্তায় ঘুরে কিন্তু আসতে পারে না, নসিবে থাকা লাগে। দোয়া করি আমার ওই সমস্ত ভাইদের জন্য, মুরব্বীদের, বাবাদের জন্য আল্লাহ তাআলা সকলকে জলদি করে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দেব। সকলে বলি আমিন। এই জায়গায় আমরা যারা আছি, গুনাহ নাই একজন মানুষ হাত জাগান যে আমার আমল নামায় গুনাহ নাই। আচ্ছা, একবার চিন্তা করছেন সকাল থেকে বিকাল পর্যন্ত এত নাফরমানি, এত নাফরমানি, এত অন্যায়, এত অন্যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলতেছে, বাবা আমার সন্তানের ভিতরে একজন নবী আসবে, ওই নবীর উম্মত যারা আছে তারাও আমার চাইতে দামি। বাবা এটা কি বললেন?
আমি একটা ভুল করছি, ভুল করার কারণে আল্লাহ আমারে আমার ঘর থেকে বের করে দিয়েছে। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে দুনিয়ায় আসছে কি আসে না? এত অন্যায়, এত অপরাধ, এত জুলুম, এত নির্যাতন, আল্লাহ কি ঘর থেকে বের করে দিয়েছে? না। বলেন না। কোনদিন খানা বন্ধ করে দিছে? অক্সিজেন বন্ধ করে দিছে? যেই আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, বান্দাকে লালন পালন করতেছে, খানা খাওয়াইতেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে রিজিক দিতেছে, কাহারও রিজিকে কোনো কমতি নাই। তারপরও আল্লাহর নাফরমানি করতেছি, আল্লাহ কোথাও ব্রেক করে দেয় নাই। এত অন্যায়, এত অন্যায় মাটি সহ্য করতে পারে না, অন্যায় মাটি সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও মানুষদেরকে দুনিয়াতে সম্মানের সাথে চালায়। কথা বলে কিন্তু ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ যদি ভালো কাজ করো, এটার প্রতিদান আল্লাহ দিবে। আবার যদি এক জাররা পরিমাণ অন্যায় কাজ করো, গুনার কাজ করো, এটার প্রতিদানও শাস্তি ভোগ করা। কথা বলে তার মানে কম বেশি গুনাহ থেকে কেউ খালি নাই। আল্লাহর একজন বান্দা জীবনে অনেক বড় অন্যায় করে ফেলছেন। অন্যায়টা কি? তার ব্যবসা বলেন, কাজ বলেন, যাই বলেন, তার কাজ ছিল সে প্রতিদিন যেখানে মানুষ মারা যাইতো ওই এলাকায় যাইতো, ওই এলাকায় যাইয়া কবরের মাটি সরিয়া কবর খুঁড়িয়া কাফনের কাপড় চুরি করে, কাফনের কাপড় চুরি করে এই কাফনের কাপড় ধুয়ে সুন্দর করে এটা আবার বাজারে বিক্রি করে তার সংসার চালাতে। কথাটা বুঝাইতে পারছি? আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, এ যুবক ভাই, সারা জীবন এত অন্যায়, এত জুলুম, এত নির্যাতন মানুষের উপরে করো, আমার আল্লাহ রব্বুল আলামিন কোনদিন মাটি দিয়া তোমাকে গ্রাস করে ফেলে নাই। আমার যুবক ভাইরা রে, আমার পর্দার মা বোনেরা, আল্লাহর একজন বান্দা জীবনে বড় অন্যায় করে ফেলছি, জীবনে বড় অন্যায় হয়ে গেল, নিজের অন্যায়, নিজের গুনাহ নিজে বুঝতে পেরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল সকাল নবীর সাথে দেখা করার জন্য রওনা করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছি আল্লাহর একজন বান্দা পাথরের সাথে কপালটাকে পিটাইতে আছে, কপাল থেকে রক্ত জোর 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 করে পড়তেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবস্থা দেখলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এ যুবক, তোমার কি হয়েছে? তুমি এমন করে পাগলের মতো কান্না করো কেন? ডাক দিয়া বলে, ভাই কে গো তুমি?
কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমার আল্লাহর কাছে যদি খালিস তাওবা করো, তাওবাতান নাসুহা করতে পারো, আমার আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা তাকনাতু রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন ক্ষমা করার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহর বান্দা ডাকতে বলে, হে নবীর সাহাবী ওমর রে, আমি যেই বড় পাপ করেছি, যেই বড় অন্যায় করেছি, আমার আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, দিলটা একটু নরম করে দিবেন। এর বন্ধু, এমন কোন মানুষ নাই যার আমল নামায় গুনাহ নাই, এমন কোন ব্যক্তি নাই যার আমল নামায় অন্যায় নাই। নিজের অন্যায়ের কথা স্মরণ করিয়া দিলটা একটু নরম করে দিবারে বাবা। এ বন্ধু, সবার দিল কিন্তু নরম হয় না, সবার চোখে পানি আসে না। আল্লাহর বান্দা ডাকতে বলে, ভাই ওমর, আমাকে একটু নবীর কাছে নিয়ে চলো। নবী যদি সুপারিশ করে, আমার আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করতে পারে। এ ভাই, আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, কি হয়েছে? তুমি কেন এমন করে পাগলের মতো কান্না করো? মাথা থেকে রক্ত জর 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 করে রক্ত পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় অন্যায় করে ফেলছি, বড় অন্যায় করে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা? নবী আমার ডাকতে বলে, আল্লাহর বান্দা, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তার চাইতে বড় গুনাহ করে ফেলছি। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তুমি যদি দুনিয়া থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা বড় বড় গুনাহ করে থাকো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমার অন্যায় তার চাইতে বড়। ও নবী গো, আমার আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। নবী আমার ডাক দেবে, আল্লাহর বান্দা, এমন কি অন্যায় করলা, এমন কি অন্যায় করেছো, গুনাহ করেছো বলো? ডাক দেবে, নবী গো, আমি বড় একজন পাপী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার কাজ হলো যেই এলাকায় মানুষ মারা যায়, আমি ওই এলাকায় যাইয়া কাফনের কাপড় চুরি করি, কবরের মাটি খুঁড়ি করিয়া, মাটি সরাইয়া কাফনের কাপড় চুরি করিয়া, কাফনের কাপড় বাজারে বিক্রি করে সংসার চালায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন আনসারী সাহাবীর একটা কন্যা সন্তান, মেয়েটা হইল কোরআনের হাফেজা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আনসারী সাহাবীর মেয়েটা হইল কোরআনের হাফেজা।
শুধু তাই না, শুধু তাই না, এত সুন্দরী, এত সুন্দরী মদিনার মেয়ে, মদিনার মানুষরা তাকে নাম দিয়েছে হুরে মদিনা। মদিনা হুরে মদিনা নাম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, মেয়েটা কোন পুরুষের সাথে দেখা দেয় না, কোন পুরুষের সাথে দেখা হয় না, কোন পুরুষ বড় পুরুষের সাথে তার দেখা নাই, পর্দার ভিতরে থাকে, পর্দার ভিতরে থাকে। বড় আমলি একটা মেয়ে, তাহাজ্জুদ কাজা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। ও আল্লাহর নবী, নবী গো, আমার অভ্যাস অনুযায়ী আমি যখন নাকি কবরস্থানে চলে গেলাম, রাত্র গভীর হয়ে গেল, আমি একা কবরে চলে গেছি, কবরের মাটিগুলি সরাইলাম। কবরের মাটিগুলি সরানোর পরে যখন কবরের চাল সরাইলাম, ও আল্লাহর নবী, আমি কাপড়ের কাপড়গুলা একটা একটা করে টাইনা টাইনা যখন হাতে নিলাম, সবগুলা কাপড় যখন আমার হাতে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তাকে দেখি মেয়েটা এত সুন্দরী একটা মেয়ে, যেই মেয়েটা এত সুন্দরী মদিনার মানুষরা তাকে হুরে মদিনা নাম দিয়েছে। আসলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটার চেহারার আলোতে গোটা অন্ধকার কবরটা ফর্সা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কাপড়ের কাপড় নিয়ে চলে আসবো, এমন সময় কে যেন একটা আমাকে আওয়াজ দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, জানোস তুই কোন জায়গায় গেলি? তুই জানোস তুই কোথায় গেলি? কাপড়ের কাপড়টা নিয়ে তুই চলে আসবি, কাপড়ের কাপড় নিয়ে তুই শুধু চলে আসবি, মেয়েটাকে এই জায়গায় এমনি ভাবে রেখে চলে আসবি। তুই জানোস এই মেয়েটা কোন মেয়ে? এই মেয়েটাকে হুরে মদিনা নাম দেওয়া হয়েছে। এই মেয়েটাকে পাওয়ার জন্য হাজার হাজার পুরুষরা লক্ষ লক্ষ টাকা নিয়েছিল, লক্ষ লক্ষ টাকা নিয়ে দাঁড়াইয়াছিল। তাকে পাওয়ার জন্য অনেক বড় বড় অফার দিয়েছে, মেয়েটা কারো অফারে রাজি হয় নাই। এই মেয়েটা কোরআনের হাফেজা, এই মেয়েটা সবচেয়ে মদিনার ভিতরে সুন্দরী একটা মেয়ে। এ যুবক, আজকে তুই যদি হাতছাড়া কর, তোর জীবনে এটা সবচেয়ে বড় বোকামি। এই যুবক, তুই তো পারলে মেয়েটার সাথে জিনা করতে পারো, চিল্লে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা রে, আমার আলীনগর এলাকার যুবক ভাইরা, আমার পর্দার বাবুনেরা, যুবক বলে, নবী গো, আমার মনের ভিতরে কুমন্ত্রণা চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মেয়েটার সাথে জিনা করলাম, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহর নবী, আমি মেয়েটাকে যখন মাটি চাপা দিয়া রওনা হয়ে গেলাম, কবরটা ফাটিয়া মনে হয় একটা আওয়াজ আসছে, এ যুবক, তুই জানোস আমি একটা কোরআনের হাফেজা। এর যুবক, আমি একজন পর্দানিশীল মেয়ে। এ যুবক, আমি একটা পর্দানিশীল মেয়ে, আমার জীবনে তাহাজ্জুদ কাজা থাকে নাই, আমি একটা কোরআনের হাফেজা, আমি কোনোদিন পরপুরুষের সাথে দেখা দেই নাই। এর যুবক, আমার মা, আমার আত্মীয় স্বজন আমাকে সুন্দর করে গোসল করে পাক পবিত্র বানাইয়া আতর গোলাপ সুরমা লাগাইয়া আমাকে কবরে রেখে গেছে। এর যুবক, আজকে আমাকে এই জায়গায় একা পাইয়া আমাকে নাপাক বানায় দিয়ে তুই চইলা গেলি। যুবক রে, আমার বলার কিছু নাই, বলার কোনো শক্তি নাই। কালকে আমাদের ময়দানে জানিয়া রাইখো, জানিয়া রাইখো, আমি আমার আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা যে কথাটা বলছে
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর কাছে কেমনে দাঁড়াইব? আমার আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? ওগো আল্লাহর নবী, আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা? নবী আমার ডাকটা বলে, এত বড় অন্যায় করেছো, এত বড় অপরাধ করেছো, যাও জলদি করে যাও, আমার দরবার থেকে যাও। আল্লাহর বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ না পাইয়া আল্লাহর বান্দা কাঁদতেছে আর কাঁদতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। যাইতে 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 বিশাল একটা পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। পাহাড়ের দিকে উঠতেছে, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, শুধু আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহর কাছে কান্না করে আর ক্ষমা চায়। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, পাহাড়ের দিকে উঠতে উঠতে পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া দুইটা হাত আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, পাহাড় যদি এর চাইতে দ্বিগুণ হইতো, তিন গুণ হইতো, আয় আল্লাহ, আমি ক্ষমা চাইতে 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 আমি পাহাড়ের চূড়া পর্যন্ত চলে যাইতাম। ও দয়ার মালিক, আমার চাইতে বড় পাবে পৃথিবীর বুকে কেউ নাই, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, দিন যাইতে যাইতে, সপ্তাহ যাইতে যাইতে 40 দিন পার হয়ে গেল। এমন সময় হঠাৎ করে একদিন আসরের নামাজের পর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজের পরে যখন মুসল্লিদের দিকে ফিরে বসছে, এমন সময় জিবরাইল আসে হাজির। জিবরাইল আসে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলেন তো মানুষের হায়াতের মালিক কি? আরো জোরে বলেন কি? আওয়াজ হয় না, আরো চিল্লায় বলেন কি? আমার নবী জবাব দেয়, হায়াতের মালিক আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো মানুষের মৌতের মালিক কি? নবী আমার জবাব দিলেন। নবী এবার মুস্কি হাসিয়া বলতেছে, ভাই জিবরাইল, আজকের প্রশ্নের ধরনটা এমন কেন? এমন প্রশ্ন তো তুমি কোনোদিন করো নাই। আল্লাহর নবী এই বলার সাথে সাথে জিবরাইল আবারও প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলেন তো জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহর নবী জবাব দেয়, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। এবার 4 নম্বরে আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন গো, মানুষকে ক্ষমা করার মালিক কি? আমার ভাইগণ, আমার বন্ধুগণ, জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 40 দিন আগে একটা যুবক আপনার কাছে আসছিল। যুবক আপনার কাছে কাঁদতে 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 পাগল পাড়া হয়ে গেল। জানেন গো, আমার আল্লাহ তাকে কেমন ভাবে কবুল করছে, আমার আল্লাহ তাকে কেমন মাফ করে দিছে, আমার আল্লাহ তাকে এমন মাফ করেছে, এমন মাফ করেছে। এই লোকটা যদি 40 জন রেজিস্টারকৃত জাহান্নামীদেরকে সুপারিশ করে, আমার আল্লাহ তার সুপারিশে বাকি 40 জনকেও জান্নাত দিয়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা